বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস নয়, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এখন অ্যামাজনের জেফ বেজোস। মাত্র কয়েকদিন আগেই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, কিন্তু এখন বিশ্বের শীর্ষ ধনী ই কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী জেফ বেজোস। তার সম্পদের পরিমাণ এখন 150 বিলিয়ন বা 50,000 কোটি ডলার। তার থেকে অনেকটা পিছিয়ে দ্বিতীয় স্থানে বিল গেটস, যার সম্পদের পরিমাণ 95 বিলিয়ন ডলার। জেফ বেজোসের প্রতিষ্ঠাতা অ্যামাজন একসময় ছিল অনলাইনে পুরনো বই বিক্রির প্রতিষ্ঠান, আর এখন তা শিগগিরই হতে যাচ্ছে পৃথিবীর প্রথম ট্রিলিয়ন ডলার কোম্পানি, অর্থাৎ তার মূল্য হবে 1,00,000 কোটি ডলার। সারা দুনিয়ায় এমন কিছুই এখন নেই যা অ্যামাজনে কেনা যায় না। আপনার পোষা বিড়ালের খাবার থেকে শুরু করে বহু মূল্য ক্যাভিয়ার পর্যন্ত সব কিছুই কেনা যায় অ্যামাজনে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। শুধু তাই নয়, অ্যামাজনের আছে স্ট্রিমিং টিভি, এমনকি নিজস্ব অ্যারোস্পেস কোম্পানি, যাতে শিগগিরই মহাশূন্যে ভ্রমণের টিকিট পাওয়া যাবে। কিন্তু কি করে এত ধনী হলেন তিনি? মাত্র 2 দশক আগেও জেফ বেজোস ছিলেন সাধারণ এক উদ্যোক্তা, কিন্তু তিনি দেখতে পেরেছিলেন এমন এক যুগ আসছে যখন কম্পিউটারে ক্লিক করে যে কোনো জিনিস কেনা যাবে, শপিং মলের জনপ্রিয়তা কমে যাবে, দোকানগুলো ব্যবসায় টিকে থাকার জন্য নানা রকমের অফার দিতে বাধ্য হবে। এমনকি বেশ কয়েক বছর আগে তার হাই স্কুলের বান্ধবী এক সাক্ষাৎকারে বলেছিলেন তার সব সময় মনে হতো যে বেজোস একদিন বিরাট ধনশীল ব্যক্তি হবেন। যে বেজোসের জন্ম হয়েছিল 1964 সালে, তখনও তার বাবা মার বয়সে 19 পেরোয়নি। খুব দ্রুতই তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর বেজোস বড় হন তার মা জ্যাকি আর দ্বিতীয় স্বামী মাইক বেজোসের ঘরে। এই মাইক বেজোস তখন চাকরি করতেন একজন কোম্পানিতে। তার আসল দেশ ছিল কিউবায়, কিন্তু ফিদেল কাস্ত্রো ক্ষমতায় আসার পর তিনি পালিয়ে আমেরিকায় চলে আসেন। জেফ বেজোস যখন হাই স্কুলে পড়েন তখন তার গ্র্যাজুয়েশন বক্তৃতায় তিনি বলেছিলেন তিনি এমন এক অনাগত সময়কে দেখতে পাচ্ছেন যখন মানুষ মহাশূন্যে উপনিবেশ প্রতিষ্ঠা করবে। জেফ বেজোস এরপর ইঞ্জিনিয়ারিং আর কম্পিউটার বিজ্ঞান পড়েন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে। তার ওপর নিউ ইয়র্কে গিয়ে চাকরি করেন কয়েকটি ফিনান্স কোম্পানিতে। তার স্ত্রী ম্যাকেনজির সাথে এ সময় পরিচয় হয় তার। বেজোসের বয়স তখন 30। তখন একটা পরিসংখ্যান চোখে পড়ে তার, যাতে বলা হয়েছিল ইন্টারনেটের দ্রুত বৃদ্ধির কথা। তিনি সিদ্ধান্ত নিলেন নিজেই কিছু একটা করবেন। বেজোস চলে গেলেন আমেরিকার পশ্চিম প্রান্তের শহর সিয়াটলে। তার নিজের জমানো কিছু টাকা আর পরিবারের কিছু সাহায্য সব মিলিয়ে $1,00,000 কিছু বেশি অর্থ, এই ছিল তার বিনিয়োগ। সাইবার কমার্স কিং। তিনি 1995 সালে অ্যামাজন নামে একটা কোম্পানি চালু করলেন অনলাইনে পুরনো বই বিক্রির। মাত্র 1 মাসের মধ্যে তার ব্যবসা হু হু করে বাড়তে লাগলো। 1 মাসের মধ্যে অ্যামাজন যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের সবগুলোতে এবং যুক্তরাষ্ট্রের বাইরে 45টি দেশের অর্ডার পাঠালো। 5 বছর পর অ্যামাজনের ক্রেতার অ্যাকাউন্টের সংখ্যা 1,80,000 থেকে দাঁড়ালো 1,70,00,000-এ। বিক্রি শুরুতে ছিল $5,11,000। আজ 5 বছর পর তা দাঁড়ালো $160 কোটি। বড় বড় কোম্পানি অ্যামাজনের দরজায় ছুটে আসতে শুরু করলো। 1997 সালে অ্যামাজন পাবলিক কোম্পানিতে পরিণত হলো, যার অর্থ উঠল $5,40,00,000। আর বয়স 35 হবার আগেই বেজোস হয়ে গেলেন পৃথিবীর শীর্ষ ধনীদের একজন। 1999 সালে টাইম ম্যাগাজিন তাকে আখ্যা দিল
কিং অফ সাইবার কমার্স আর মনোনীত করলেন পৃথিবীর সবচেয়ে কম বয়স্ক পিপলস অফ দ্য ইয়ারের একজন হিসাবে। কী ছিল অ্যামাজনের ব্যবসার কৌশল? জেফ বেজোসের কৌশল ছিল তিনি অর্থ আয় করার জন্য অর্থ ব্যয় করতে পিছু পা হননি। অ্যামাজনে পণ্য বিক্রির জন্য তিনি ফ্রি শিপিং সুবিধা দিয়েছেন, দাম কম রেখেছেন 23 বছরের মধ্যে 10 বছর ধরে। বার্ষিক লাভের কথা না ভেবে এবছর জুন মাসে অ্যামাজন পণ্য বিক্রি করেছে $530 কোটি। প্রথম 3 মাসে লাভ করেছে $250 কোটি। অ্যামাজনে চাকরি করেন 5,75,000 লোক, যা ইউরোপের দেশ লুক্সেমবার্গের জনসংখ্যার প্রায় সমান। অ্যামাজনে যারা পণ্য বিক্রি করেন তাদের জন্য পণ্য আনা নেওয়া, ঋণ, বিক্রির প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে। পাশাপাশি এর ক্লাউড কম্পিউটিং বিভাগ অসংখ্য বড় বড় কোম্পানির জন্য অনলাইন ডেটা স্টোরেজ সুবিধা দিচ্ছে, যা এখন পৃথিবীর বৃহত্তম। গত বছর তারা খাদ্য পণ্যের কোম্পানি গোল ফুডস কিনে নিয়েছে, অনলাইন ফার্মেসি কিনেছে, আরও নানা রকম চুক্তির আলোচনা চলছে। এক কথায় অ্যামাজনের নতুন নতুন উদ্যোগ হাতে নেবার উৎসাহ এতটুকু কমেনি। জেফ বেজোস নিজে এখন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট পত্রিকার মালিক। অন্য অনেক ধনীর মতোই বেজোসের শত্রু ও প্রতিদ্বন্দ্বীর অভাব নেই। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার সমালোচকদের একজন। তার সমালোচকদের মোকাবেলা করতে এখন লবিস্টিক নিয়োগের পেছনে খরচ বাড়িয়ে দিয়েছে অ্যামাজন। অনেকে বলেন অন্য ধনীদের তুলনায় জেফ বেজোসের দাতব্য কর্মকাণ্ড অনেক কম। সে কারণে এখন দাতব্য কর্মকাণ্ড বাড়াতে যাচ্ছেন বেজোস, আর শিগগিরই এ নিয়ে ঘোষণা আসতে যাচ্ছে। অনেক তরুণদের জন্য জোসেফ হতে পারে একজন গাইডলাইনার এবং উদ্যোক্তার সমস্ত নিয়মকানুন এবং নীতিমালার প্রধান উৎস। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।